আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমি স্ক্রিপ্ট ট্রেসিংয়ের এমন একটা সিস্টেম দেখাবো, আপনারা যদি এই সিস্টেমটি ফলো করেন তাহলে যে কোনো ধরনের স্ক্রিপ্ট ট্রেসিং করতে পারবেন। মানে আপনারা যদি কখনো স্ক্রিপ্ট ট্রেসিংয়ের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে এই সিস্টেমে আপনারা স্ক্রিপ্ট ট্রেস করে যে কোনো ওনারের নাম, ভ্যালিড ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস বের করতে পারবেন। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো শুধুমাত্র এটা না, ওনারের কোন ধরনের বিজনেস আছে সবগুলো আপনারা একসাথে কালেক্ট করতে পারবেন। তো আজকের বিষয়টা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এবং এই সিস্টেমে আমরা মূলত দুইটা ওয়েবসাইট ব্যবহার করব। এই দুইটা ওয়েবসাইট ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করব বিভিন্ন সিস্টেমে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও চাইলে এইরকম কাজ করতে পারবেন। তার আগে আমি বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি মূলত লিড জেনারেশন এবং স্ক্রিপ্ট ট্রেসিং সহ বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং টিপস নিয়ে কাজ করি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও আপনারা সবসময় পাবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে এই কাজটি করতে হয়। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল। এখান থেকে আপনারা মূলত বিভিন্ন ধরনের স্কিল শিখতে পারবেন, যে স্কিলগুলো শিখে আপনারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা টিউটোরিয়ালের মধ্যে ফিরি। এই জায়গায় দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট ট্রেসিংয়ের একটা প্রজেক্ট আছে। এখান থেকে আমি কয়েকটা ইনফরমেশন এই জায়গায় নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো আমরা মূলত যখন কাজ পাবো এরকম কিছু ইনফরমেশন আমরা পাবো, যেখান থেকে আমাদেরকে বের করতে হবে ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর। মানে এইগুলো আমাদেরকে ট্রেস করে বের করতে হবে। তো আমরা যদি এরকম কোনো প্রজেক্ট পাই, যে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর বের করে দেন, তো এরকম মূলত আমরা একটা স্প্রেডশিট পাবো বায়ারের কাছ থেকে। তো আমাদেরকে এইগুলা ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, মানে বিভিন্ন টুলস থেকে। তো এই প্রজেক্টটা একটু ভালোভাবে দেখেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এন্টিটি নেম, মানে বিজনেস নেম আছে, কন্ট্যাক্ট নেম লাগবে, ফুল অ্যাড্রেস আছে কিন্তু মেইলিং অ্যাড্রেস লাগবে, সিটি নাই, স্টেট আছে, জিপ কোড আছে, নাম্বার অফ ইউনিটস আছে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। তো এই ইনফরমেশনগুলো আমরা মূলত ট্রেস করে বের করব। তো এখান থেকে প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে, প্রথমেই আমাদেরকে বিজনেস নেম থেকে কন্ট্যাক্ট নেম বের করতে হবে। আমরা যদি কন্ট্যাক্ট নেম বের করে ফেলি তাহলে আমরা অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে কন্ট্যাক্টের পার্সন বের করতে পারবো। কন্ট্যাক্টের পার্সন বের করতে পারলে কন্ট্যাক্টের পার্সনের সকল ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো চলুন আমরা টিউটোরিয়ালের মাধ্যমে দেখে কিভাবে এই কাজটা করতে হয়। প্রথমে আমরা এন্টিটি নেম এটা Ctrl+C দিয়ে কপি করে নিব। তারপরে আমি একটা ওয়েবসাইটের মধ্যে যাব। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি ইনকগনিটো ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যেটার নাম হচ্ছে ওপেন কর্পোরেটস। তো আপনারা শুধুমাত্র opencorporates.com লিখে যদি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে পারবেন। তো আমরা যে এন্টিটি নেমটা কপি করেছি, মানে এই নেমটা কপি করেছি, এটা আমরা এই জায়গায় পেস্ট করে দেব। তো এটা আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে এখানে যা আছে তা, মানে সবার উপরে একটা থাকবে, তারপরে সার্চ। তো এটা সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনটা আমরা পেলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা দেখবেন গার্ডেনা CA 90249, মানে জিপ কোডটা হচ্ছে 90249, গার্ডেনা হচ্ছে সিটি এবং স্টেটটা হচ্ছে CA। তো এটার সাথে আমাদের ইনফরমেশনের মিল আছে কিনা একটু খেয়াল করে দেখেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের সিটি, স্টেট এবং জিপ কোডের সাথে এটার সম্পূর্ণ মিল আছে। তার মানে এই যেখান থেকে আমরা যে পার্সনটা পাবো এটা আমাদের ভ্যালিড পার্সন। তো একটু দেখে নেই এখানে আমরা কি পাই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার্ড অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসের সাথে কিন্তু আমাদের এই অ্যাড্রেসের মিল আছে। মানে এই জায়গায় দেখতে পাচ্ছেন জিপ কোড এবং স্টেট এবং সিটি সবগুলাই মিল আছে। তো এই এজেন্টের নাম কি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এজেন্টের নাম হচ্ছে রাম মিট্টাল। তো এই রাম মিট্টালের ইনফরমেশনগুলো ভ্যালিড কিনা একটু আমরা চেক করে দেখব। এটা দেখবো আমরা ট্রু পিপল সার্চ থেকে। তো এই জায়গায় আমরা রিভার্স অ্যাড্রেসের মধ্যে ক্লিক করব। রিভার্স অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পরে আমরা এই ইনফরমেশন সাথে রাম মিট্টালের কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখব। এবার আমরা ফুল অ্যাড্রেসটা কপি করব। তো ফুল অ্যাড্রেসটা কপি করে নেই, রিভার্স অ্যাড্রেসের মধ্যে যে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমাদের সিটি দিতে হবে, আমাদের সিটি হচ্ছে গার্ডেনা CA। তো দেখতে পাচ্ছেন গার্ডেনা CA, এটা আমরা ক্লিক করে তারপরে সার্চ। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন রাম মিট্টাল, আমাদের এজেন্টের নাম রাম মিট্টাল। তো আমরা ওনার নামে ইনফরমেশনগুলো দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন রাম মিট্টাল চলে আসছে 2 নম্বরেই। তো এখান থেকে ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক দেই। তো ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখন আমাদেরকে খুঁজতে হবে এই জায়গায় মিট্টাল অ্যাসেট LP, মানে আমাদের বিজনেসের সাথে ওনার কোনো সম্পর্ক আছে কিনা এটা খুঁজে দেখতে হবে। যদি থাকে তাহলে উনিই হচ্ছেন আমাদের টার্গেটেড পারসন। তো ট্রু পিপল সার্চে আমরা আবারও যাই। এই জায়গায় ওনার ইনফরমেশনের মধ্যে একটু নিচের দিকে গেলে আমরা পাবো ওনার বিজনেস ইনফরমেশন।
তো এটা হচ্ছে ওনার বিজনেস ইনফরমেশন, পসিবল বিজনেস। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন মিট্টাল এসএসএলপি, তার মানে ওনার সাথে এই বিজনেসের সম্পর্ক আছে। তাহলে উনি হচ্ছেন আমাদের টার্গেটেড পারসন, ওনার ইনফরমেশনগুলোই আমাদেরকে কালেক্ট করতে হবে। তো ওনার ফুল নেম হচ্ছে কি, রাম মিট্টাল। এটা আমরা কপি করে নিয়ে যাব, কন্ট্রোল সি কপি, তারপরে কন্ট্যাক্ট নেমের মধ্যে কন্ট্রোল ভি পেস্ট। এটার সাইজটা আমরা একটু ছোটো করে দিই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার নাম পেয়ে গেছি আমরা। এবার আমরা বের করতে হবে মেইলিং অ্যাড্রেস। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার মেইলিং অ্যাড্রেসটা ওনার এই জায়গায় আছে, রেজিস্টার্ড অ্যাড্রেস। এটা আমরা কপি করে নিব, কন্ট্রোল সি কপি, তারপরে এই জায়গায় মেইলিং অ্যাড্রেসটা পেস্ট। তো এটা আমরা কেটে দিই, এটা এই জায়গায় আছে, সিটি নেম এবং স্টেট এবং জিপ কোড এটা এই জায়গায় আছে। তো এখান থেকে এটা কেটে দিই। ওকে, তাহলে আমরা মেইলিং অ্যাড্রেসে পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে ইমেল অ্যাড্রেস, যেটা আমরা ট্রু পিপল সার্চে পাবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার অনেকগুলো ফোন নাম্বার আছে, সবগুলোই আমরা কালেক্ট করব। এখান থেকে ফোন নাম্বার একটা একটা করে কালেক্ট করে নিই, এটা, তারপরে ফোন নাম্বারের জায়গায় পেস্ট, তারপরে আবারও আমরা বাকি যে দুটো ফোন নাম্বার আছে ওইগুলো কালেক্ট করে নেব। তো এইভাবে মূলত ফোন নাম্বারগুলো কালেক্ট করতে হয়। যে 3টা ফোন নাম্বার আছে আমরা 3টেই চেষ্টা করব দিয়ে দেওয়ার, কেননা একটা না থাকলে অন্যটা কাজ করবেই। তো আমাদেরকে এত রিস্ক নিয়ে লাভ নেই, আমরা সবগুলোই কালেক্ট করে নেব, বায়ারও সন্তুষ্ট হবে আমাদের কাজে। তো আমরা সবগুলোই কপি করে দিলাম। এবার আমাদেরকে ইমেল অ্যাড্রেস বের করতে হবে। তো ওনার ইমেল অ্যাড্রেস একটু নিচের দিকে গেলে, মানে ট্রু পিপল সার্চে আমি দেখিয়েছিলাম কীভাবে এইগুলো কালেক্ট করতে হয়, মানে এই সিস্টেমে দেখাইনি, অন্য সিস্টেমে দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে আমাদের সবগুলো ইমেল অ্যাড্রেস কপি করে নিব, তারপরে আমরা এটা ভ্যালিড কিনা একটু চেক করে নিব। তো দেখুন এটা আমি কীভাবে ভ্যালিডেশন চেক করি। আমরা গুগল শিটের মধ্যে চলে যাই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা গুগল শিটের মধ্যে চলে আসছি। এবার আমরা এটাকে শেয়ার যদি করি, মানে আমরা মূলত চেক করব যে আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট কিনা। তো এই জায়গায় আমরা পেস্ট করে দিই, সবগুলো নাম আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ভ্যালিড না, এটা একটা নোটিফিকেশন চলে আসছে, এটা ভ্যালিড না। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়ার্নিং আছে, তার মানে এই দুইটা ইমেল অ্যাড্রেস ভ্যালিড। তো এটা আমরা ভ্যালিডেশন চেক করার জন্য মূলত এই জায়গায় আসা। এটা দেখতে পাচ্ছেন এটা ভ্যালিড, এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলা ইনফরমেশন এটার সাথে কানেক্ট করা আছে, তার মানে এটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস। তো এটাও দেখতে পাচ্ছেন ভ্যালিড, তাহলে শুধুমাত্র এটা আমরা নিব না, বাকি দুটো নিব। তো এভাবে আমি মূলত ভ্যালিডেশন চেক করি। ভ্যালিডেশন এভাবে আপনারা চেক করে দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়, মানে বায়ারও খুশি হবে। এটা আমরা উপরেরটা নিব না, বাকি দুইটা নিব। কন্ট্রোল সি কপি, তারপরে এটা ইমেল অ্যাড্রেসের জায়গায় পেস্ট, তারপরে উপরেরটা তো নষ্ট, নিচেরটা নিব, কপি, আমাদের এই জায়গায় পেস্ট। ওকে, এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আরেকটা ইমেল অ্যাড্রেস। তো আমরা মূলত সকল ইনফরমেশন কালেক্ট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চাইলে সবগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে লিড জেনারেশনের প্রফেশনাল একটা মেথড, এই মেথডে মূলত কাজ করা হয়। তো এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনারা ওনারের ইমেল অ্যাড্রেস পাবেন না, মানে ট্রু পিপল সার্চের মধ্যে ওনারের ইমেল অ্যাড্রেস পাবেন না। তখন আমাদেরকে যেটা করতে হবে, একটু নিচের দিকে যাবেন, গিয়ে দেখতে পারবেন যে এই জায়গায় পসিবল রিলেটিভস, মানে ওনার রিলেটিভসের মধ্যে যারা আছে, এখান থেকে মিট্টাল যেগুলার লাস্ট নেম হবে, এখান থেকে আমরা তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা কালেক্ট করতে পারি। যেমন ওনার যে কেউ পরিচিত কেউ হবে উনি। তো এটা আমরা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করে নিই। তো হিউম্যান টেস্ট, বিরক্তিকর একটা বিষয়, হিউম্যান টেস্ট ট্রাক। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার রিলেটিভ যে কেউ হতে পারে উনি। তো ওনার ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের টার্গেটেড পারসনের যদি ওনার ইমেল অ্যাড্রেস আমরা না পাই, আমাদের রাম মিট্টালের ইমেল অ্যাড্রেস আমরা না পাই, তাহলে এখান থেকে ওনার পসিবল রিলেটিভসের এই ইনফরমেশনগুলো আমরা যদি চাই তাহলে কালেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা মূলত অনেক রিলেটিভস পাবো যাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিতে পারি যদি আমরা একান্ত আমাদের টার্গেটেড পারসনের ইমেল অ্যাড্রেস না পাই। এই জায়গায় অনেক সময় পাওয়া যায় না। তো এটা কোনো ব্যাপার না, এখান থেকে আপনারা রিলেটিভসের কারো ইমেল অ্যাড্রেস যদি আপনি ম্যানেজ করে দিতে পারেন তাহলেও হবে।
তো এই কাজটার ডিমান্ড মার্কেট প্লেসে অনেক আছে, বাংলাদেশে অনেক কম আছে ফ্রিল্যান্সার যারা স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে কাজ করে। তো আপনারা চাইলে করতে পারেন, এটা এরকম সিস্টেমে কাজ করা যায়। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম কাজ যদি আপনি করতে না পারেন তাহলে অবশ্যই আমার কাছে হেল্প চাইবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আরও একটি বিষয়, আপনাদের বন্ধুদের মধ্যে কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় বা ফ্রিল্যান্সিং শিখতে চায় তাহলে আমার এই চ্যানেলটি সাজেস্ট করতে কখনোই বলবেন না। ধন্যবাদ।